হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর সাফওয়ান গিয়েছিলাম আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘরের ভিতরে অবস্থিত বেস ক্যাম্পে। আজকে আমরা 4টার দিকে গিয়েছিলাম, তারপরে সারাটা বিকেল শেষ করে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে ছিলাম এবং সাফওয়ান দারুণ দারুণ সব এক্সাইটিং ইভেন্টে পারফর্ম করেছে। ওর দিনটা খুব মজায় কেটেছে। প্রথমে বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ মূল্য 50 টাকা করে দিয়ে আমরা দুজন প্রবেশ করলাম। তারপরে আমরা একটা ফ্যামিলি রিট্রিটের একটা প্যাকেজ নিয়েছিলাম বেস ক্যাম্পে, যেটার প্রাইস ছিল 990 টাকা। 990 টাকা একটা প্যাকেজ নিলে সেখানে একটা চাইল্ড এবং সাথে একজন প্যারেন্ট ফ্রি। তবে যদি আরেকজন প্যারেন্ট যেতে চায় সেক্ষেত্রে অ্যাডিশনাল টাকা দিয়ে তাকে এন্ট্রি করতে হয়। সাফওয়ান প্রথমে জিপ লাইনিং করেছিল, বাট আমি ভুলবশত সেটা রেকর্ড করতে ভুলে গেছি। তারপরে এই যে সাফওয়ান এখন ক্লাইম্বিং করছে, এটাও খুব এক্সাইটিং ছিল সাফওয়ানের জন্য। সাফওয়ান খুব মজা নিয়ে এটা করেছে এবং করার শেষে সে বলছিল বারবার, মা খুব মজা হয়েছে। এখানে ঢোকার পরপরই একজন প্রফেশনাল ট্রেনার আপনার সাথে অ্যাটাচ হয়ে যাবেন এবং উনি আপনাদেরকে বলে দিবেন কোনটা কোনটা করতে হবে, কিভাবে করতে হবে। যেমন সাফওয়ান যখন এখানে এই সেফটি লকটা লক করছিল, তখন সাফওয়ানকে উনি বিভিন্ন দিক থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলেন যে কোন রোপটার সাথে এটা করতে হবে এবং এই যে বডির সাথে লাগানো যে গিয়ারটা, এটার রোপটাকে পিছনে রাখতে হবে এবং তারপরে কিভাবে কোথা থেকে শুরু করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে উনি সাফওয়ানকে হেল্প করছিলেন যেন সাফওয়ান সেফলি জিনিসটা করতে পারে। জায়গাটার এই প্রফেশনাল ট্রেনারের ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে ওনাদের আরও ডেভেলপমেন্টের ওয়ে আছে বা স্কোপ আছে বলে আমি মনে করি। এই মজার অ্যাক্টিভিটি সাফওয়ান প্রায় শেষ করে ফেলেছে। এখন যা সাফওয়ানকে নেমে আসতে হবে সিঁড়ি বেয়ে। সাফওয়ান এই অ্যাক্টিভিটি শেষ করার পরে আমরা শুরু করলাম আর্চারিতে সাফওয়ানকে আন্টি শিখিয়ে দিচ্ছেন কিভাবে তার লক্ষ্য ঠিক করে তারপরে তীর দিয়ে সেই লক্ষ্যে আঘাত করতে হবে। সেটা সত্যি কথা বলতে জিপ লাইনিং, ক্লাইম্বিং, আর্চারি এই তিনটে অ্যাক্টিভিটি কোর অ্যাক্টিভিটি ছিল। এছাড়া যেগুলো ছিল যেমন আপনার অরিগ্যামি কিংবা কার্পেন্টিং কিংবা ধরেন ড্রয়িং, এগুলো সাফওয়ানকে নিজেই করতে হয়েছে। সাফওয়ান ড্রয়িংটা খুব এনজয় করেছে ডেফিনেটলি, প্লাস লেগোটাও সে আরেকজন বন্ধু পেয়েছিলেন, দুজন মিলে করেছেন, খুব ভালো এনজয় করেছেন।
বাট অ্যাক্টিভিটি কোর আউটসাইডার অ্যাক্টিভিটি বলতে এই তিনটাই, জিপ লাইনিং, আর্চারি এবং আপনার ক্লাইম্বিং যেটা, এই তিনটাই। আমরা আমাদের টিকিটের সাথে 3 ঘন্টা স্টে টাইম পেয়েছিলাম, বাট সত্যি কথা বলতে এখানে যে অ্যাক্টিভিটি আছে তা 3 ঘন্টা করার মতো না। এর অনেক আগেই যদি আপনার বাচ্চা সাফওয়ানের মতো চঞ্চল হয়ে থাকে তাহলে সেটা অনেক আগেই সে করে ফেললাম, পারফেক্টলি করতে পেরেছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি। সো ওভারঅল যদি আমি বলি আমার এক্সপিরিয়েন্স, তাহলে আমি বলবো ওদের অ্যাক্টিভিটিগুলো সুন্দর, বাট আর একটু বাড়ানো গেলে ভালো হতো, কারণ 3 ঘন্টা একটা বাচ্চা ব্যস্ত থাকবে, নিজে নিজে বিভিন্ন অ্যাক্টিভিটি করবে, এই জন্য এখানে আসা। বাট দেখা যায় যে ওইরকম কোনো 1-1.5 ঘন্টা হায়েস্ট লাগে সবগুলো কমপ্লিট করতে, এরপরে আর তেমন কোনো কাজ থাকে না। আর তবে এখানে আছে বয়সভিত্তিক, আপনি যদি আপনার বাচ্চা একটু ছোট হয়ে থাকে, সাফওয়ানের চেয়েও ছোটো, তাহলে এই যে পাশে এই অ্যাক্টিভিটিটা সে করতে পারবে। সাফওয়ান একটু আগে যেটা করেছে তার অল্টারনেটিভ হিসেবে। ফেন্সের ওই পাশে ওদের ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে। খেলাধুলা শেষে আমরা ক্যাফেটেরিয়াতেও যাব। এই যে এর মধ্যে সাফওয়ানের ড্রয়িং শেষ, সে একটা চাঁদের, জোছনা রাতের একটা ছবি এঁকেছে, উপরে চাঁদ, চারপাশে অন্ধকার, কিছু কিছু তারাও আছে সেখানে দেখা যাচ্ছে। সে খুব খুশি ছবি এঁকে। এরপর সে চলে গেল লেগো জোনে। লেগো জোনে গিয়ে সে একটা গাড়ি তৈরি করার চেষ্টা করলো অনেকক্ষণ ধরে। খেলাধুলা করতে করতে মোটামুটি বিকাল পড়ন্ত হয়ে এলো। তখন সাফওয়ান অরিগামির ওখানে গেল, বাট অরিগামিতে ওকে যদি কোনো কিছু শিখিয়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় ব্যাপারটা মোর বেটার হতো, কারণ সাফওয়ান নিজে নিজেই প্লেন তৈরি করে নিজে নিজেই খেললো, ওকে কেউ শিখিয়ে দেয়নি। যেহেতু অরিগামি ওদের একটা ইভেন্টের ভিতরে ওরা রেখেছে, অ্যাক্টিভিটির ভিতরে ওরা রেখেছে, সো ভালো হতো যদি কেউ শিখিয়ে দিত যে এইভাবে ভাঁজ করে এরকম কিছু বানানো যায় বা কিছু। যা হোক, সেটা শেষ করে আমরা বাইরে চলে এসেছি। বাইরে বলতে কিডস জোনের বাইরে চলে এসেছি। এখানে বড়দের রোপ ক্লাইম্বিং ছিল। সাফওয়ান আবার খুব এক্সাইটেড এবং অ্যাক্টিভ, সে বড়দেরটাও কমপ্লিট করে ফেললো, হুড় করে উপরে উঠে গেল। এরপর আমরা সব অ্যাক্টিভিটি শেষ করে চলে গেলাম ক্যাফেটেরিয়াতে। ক্যাফেটেরিয়াটা বেশ গোছানো এবং খাবারের দামও রিজনেবল। আমরা একটা সেট মেনু নিয়েছিলাম 450 টাকা দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন আমাদের নেক্সট ভিডিওতেও। ধন্যবাদ।